শব্দ নয়, বিশাল বড় বড় পাওয়ারফুল শব্দ। আপনাকে জানিয়ে রাখি, সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের ময়দানে অবতরণ তিনারা যখন করতেন, তো তিনারা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিতেন। আর আল্লাহু আকবারের ধ্বনি দিয়া পরে পরে এই আল্লাহু আকবারের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে কাফেরদের সিনাতে কাঁপুনি আরম্ভ হয়ে যেত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবারের কঠিন পাওয়ার। আমাদের পার্শ্ববর্তী একটা দেশ নাম হলো বাংলাদেশ। এই বাংলাদেশে একটা জেলা আছে নাম হলো সিলেট, নাম শুনেননি অনেকে? এই সিলেটে একজন মহান আল্লাহর ওলির মাজার শরীফ আছে, হুজুর শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি। আমি 2022 সালে গিয়েছিলাম, তিনার মাজার শরীফ আমি জিয়ারত করে এসেছি বাংলাদেশ থেকে। তো আচিচানে মুহতারাম হুজুর শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি ইয়ামান দেশ থেকে বাংলাদেশের ভূমিতে তিনার কদম যখন রেখেছিলেন, ওই সময়তে ওই জায়গাতে রাজা গৌর গোবিন্দের রাজত্ব চলতেছিল। হুজুর শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি ওইখানে সর্বপ্রথম কদম রাখার পরে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিল। তো সঙ্গে সঙ্গে রাজা গৌর গোবিন্দের সিনার উপরে কাঁপুনি আরম্ভ হয়েছিল। মুসলমান, তো এই জন্য মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে যদি বলেন তাহলে জেনে রাখবো যে আপনারা জেগে আছেন, আর না বললে জানবো যে আমার উপরে খুব রেগে আছেন। জোরে বলে দেন একবার, আর একটু আওয়াজ দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। তো নবী মুস্তাফার প্রত্যেকটাকে অঙ্গকে আল্লাহ মজেজা করেছেন, বলেন সুবহানাল্লাহ। আছি জানে মুহতারাম বিরাদারিন ইসলাম, একটি হাদিস শরীফ আপনাকে শোনাই যে নবী মুস্তাফার চোখ মুবারককে আল্লাহ কেমন মজেজা করেছিলেন। জোরে বলে দেন একবার। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 179, অর্থাৎ 179 ভারতের প্রিন্ট। হাদিসের রাবি হযরতে আমির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন যে একদিন নবী আমার নিজ বাড়ি থেকে বের হয়ে আসলেন। আসার পরে যারা উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন ওই শহীদগণের মাজারকে, কবরকে নবী আমার জিয়ারত করলেন, বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার যাদের মাজারকে, কবরকে জিয়ারত করলেন। আজ বর্তমান সময় আমরাও মাজারকে, কবরকে জিয়ারত করি। আমাকে খালি দেন না, একেবারে বলা বেশি এদিকে দেন। আমাকে একটু গরম লাগুক তা ভালো, ঠান্ডা যেন না লাগে। কথা বুঝেছেন? মানে এখন শরীরটা ঘেমে যাচ্ছে, ঘামটা টানে নিলে অবস্থা শেষ। আর প্রতিদিন প্রোগ্রাম, ঈদের পরের দিন থেকে শুরু করেছি, একেবারে 16 তারিখ অব্দি টানা প্রোগ্রাম আছে। একটু গরম লাগুক, প্রবলেম নাই। তো সুবহানাল্লাহ। তো হযরতে আমির ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী আমার নিজ বাড়ি থেকে বের হলেন। বের হওয়ার পরে যিনারা উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন, নবী আমার তিনাদের কবরকে জিয়ারত করলেন। সুবহানাল্লাহ। তো নবী আমার তিনাদের মাজারকে জিয়ারত করলেন। আজ বর্তমান সময় আমরাও কবর জিয়ারতে যাই না, যাই না? আমরাও যাই। বাপের কবর, মায়ের কবর, ভাইয়ের কবর, দাদার কবর, দাদির কবর, নানার কবর, নানির কবর, পীরের কবর, মুর্শিদের কবর, ওলির কবর, নবীদের মাজার, ওলিদের মাজার, রাসূলের মাজার, গাউস কুতুবের মাজার জিয়ারতে যাই না, যাই না? তো বর্তমান সময় আমরা এই মাজার জিয়ারতে যাওয়ার কারণে এক শ্রেণীর কিছু আধলা কানা আদাতা মৌলবি বেরিয়েছে। আদাতা বুঝলেন? এক হয় দাতা আর এক হয় আদাতা। তো এগুলাকে আমি বলি আদাতা মৌলবি। ও হাদিস দেখেও না, ও হাদিস পড়েও না। আজি জানে মুহতারাম, তো বলে যে এরা মাজারকে পূজা করে, এরা মাজারকে সিজদা করে। আচ্ছা বলেন ভাই, আপনারা মাজার জিয়ারতে যান না, যান না? যান না? মাজার জিয়ারতে যান। আচ্ছা, জীবনে কোনদিন কোন মাজারকে সিজদা করেছেন? একটু জোরে বলেন না। কেউ কোনদিন মাজারকে সিজদা করিয়েনি। আমরা কি করি? মাজারকে জিয়ারত করি। মাজারের পাশে দাঁড়িয়ে কোরআন মাজিদ থেকে কিছু আয়াত তেলাওয়াত করে, নবীর উপরে দরুদ ও সালাম পড়ে, এই ওলির ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া চাই। ঠিক কি না ভাই?
এটাই আমরা করি। তো বর্তমানে আমরা মাজার জিয়ারতে যাওয়ার কারণে আমাদেরকে মাজার পূজারী বলে গালি দেয়, বলে এরা মাজারকে পূজা করে। আজি জানেন মোহতারাম, আপনাকে বলি, কারো বিরুদ্ধে আমরা বলতে চাই না বা বলতেও চাই না, কিন্তু আমাদের বিরুদ্ধে কেউ যদি বলে বা মিথ্যা তহমত যদি লাগায়, তো তাকে ছাড়ে দেওয়া যাবে ভাই? তাকে ছাড়ে দেওয়া যাবে না। আপনাকে বলি, মাজারকে কেন্দ্র করে আজ বর্তমান সময় আপনার এত ঘোটালা চলতেছে, যেটা বলতে গেলে বলার বাইরে। আপনি চিন্তা করেন যে মাজারকে কেন্দ্র করে কত বড় বড় দাহা দাহা মিথ্যা কথা সমাজে আজ প্রচলন করে দিয়েছে। আমরা আল্লাহর ওলির মাজারে বিশ্বাসী, তিনার মাজারকে আমরা জিয়ারত করি। তো আপনি চিন্তা করেন যে মাজারকে নিয়ে কত বড় বড় মিথ্যা কথা বলে। আমাদের পশ্চিমবঙ্গে একটা জেলা আছে, নাম হলো তার বর্ধমান। এই বর্ধমানের দিক থেকে একটা মৌলবী আসেন, নাম আমি তার নিই না। আমাদের মুর্শিদাবাদ সহ অনেক এলাকাতে জলসা জুলুস করে বেড়ায়, ওলামায়ে দেওবন্দের ঘাড়ের সে মাওলানা। তো চিন্তা করেন যে কত বড় তাহা মিথ্যা কথা বলে। আপনার বলতেছে যে মক্কাতে মাজার নাই, মদিনাতে মাজার নাই, সৌদিতে মাজার নাই, যত মাজার ভারত, বাংলাদেশ আর পাকিস্তানে। আপনার নিকটে আরোজ করি, ইতিহাস আলগা করে দেখে না, ইতিহাস পড়ে দেখে না। আজ বর্তমানে সৌদিতে মাজার নাই, মক্কায় মাজার নাই, মদিনাতে মাজার নাই, কিন্তু আজ থেকে 250 বছর পূর্বের ইতিহাস আপনি আলগা করেন। 1101 হিজরির আগে মক্কাতে মাজার ছিল, মদিনাতে মাজার ছিল, সর্ব জায়গাতে আল্লাহর নবীর আজকে মক্কা মদিনাতে সাহাবায়ে কেরামদের মাজার ছিল। কিন্তু 1101 হিজরির পরে ওহাবিরা যখন ক্ষমতায় আসলো, আসার পরে মক্কার মাজারকে ভেঙেছে, মদিনার মাজারকে ভেঙেছে, একাধিক জায়গার মাজারকে তারা উচ্ছেদ করেছে। আর এখন ফতোয়া দিতেছে মক্কায় মাজার নাই, মদিনাতে মাজার নাই, শুধু বলে ভারত, বাংলাদেশ আর পাকিস্তানে মাজার আছে। তো ওই বর্ধমানের ওই পোল্ট্রি মুরগি মৌলবীরা বলছে যে মক্কা মদিনায় মাজার নাই। আর আমার বাড়ি থেকে কত বড় মিথ্যা কথা দেখেন। বলছে আমার বাড়ি থেকে বর্ধমান হলো 30 কিলোমিটার, আর 30 কিলোমিটারের মধ্যে 30,000 পীরের মাজার। ভাই বলেন, 30 কিলোমিটার পথের মধ্যে 30,000 পীরের মাজার গোটা ভারতে কোন জায়গায় আছে আপনারা শুনেছেন? একটু জোরে বলেন না। 30 কিলোমিটারের মধ্যে 30 জন হতে পারে নাকি বলছেন পীরের মাজার, কিন্তু 30 কিলোমিটারের মধ্যে 30,000 পীরের মাজার। এই কথা তো ভাগীরথী এক্সপ্রেসও হবে না, হবে ভাই? এত ওজন আলা কথা গো। এই ফতুয়া ধরে কোন কাছে গো? আমার নিজেরই বুদ্ধি খেয়াল আছে না। আপনাকে বলি, কিছু বলতে গেলে আমাদের ঘরের যুবক ছেলে কিছু আছে, ওরা বলে না ওদের গেলায় ঠিক আর আমাদের গেলায় ভুল। তুমি একদিন সামনাসামনি বসিয়ে দাও, কাটটা ঠিক কাটটা ভুল বের করে দিবে ইনশাআল্লাহ তাআলা। এমন এমন ফতোয়া প্রয়োগ করে যে ফতোয়া গাছেও ধরে না, ও টেনেও বহে না। আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, সারা পৃথিবীর মধ্যে আপনি যদি খোঁজ করেন যে আগল পাগল ছাগল কোন দেশে বেশি বাস করে, তার নাম হলো বাংলাদেশ। আপনি জান, আজ ইসলামকে হাসির পাত্র বানানোর পেছনে 100 হাতের মধ্যে 95 হাত হচ্ছে বাংলাদেশ। আপনি খুঁজলেন যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে জড়িত, ওরে এমন এমন জিকিরের আবিষ্কার করেছে বাংলাদেশে গো, ও জিকির সারা গাছেও ধরে না আর ও টেনেও বহে না। আরেকদিন একটা ভিডিও দেখছি, একজনা জিকির করতে করতে এমন করে স্টেজের উপরে লাফ মেরেছে যে ও গেল এক বিভক্ত হবান গেল আরেকদিন। এমন এমন জিকির। আরেকদিন আরেকজনাকে দেখতেছি যে জিকির করতে করতে একেবারে বান্দরের মতো বাসবে স্টেজের উপর উঠেছে। ওর নাম হলো বাংলাদেশ। আর যত রকমের ইমান ধ্বংসকারী ফতোয়া ডেলিভারি কোথা থেকে হয়? মেড ইন বাংলাদেশ, বাংলাদেশ থেকে হয়। আপনি দেখেন, ওহাবি বলে একটা দল আছে, যারা মূলত এখন নিজেদের নাম নিয়েছে আহলুল হাদিস।
মূলত যারা বুকের ওপরে হাত বেঁধে নামাজ পড়ে, আপনি বলবেন যে মুফতি সাহেব বুকের ওপরে হাত বেঁধে নামাজ পড়া কি ভুল কাজ? ওরে শুনে নেন, বুকের ওপরে হাত বেঁধে নামাজ পড়া নিয়ে ঝামেলা নয়। আসল ঝামেলা কোন জায়গায়? সাধারণ পাবলিকের সামনে এগুলা তারা বলেও না, আর পাবলিক এগুলা শুনেও না। আসল ঝামেলা কোন জায়গায়? আজকে ভালো করে শুনেলেন, ওদের সাথে আসল ঝামেলা, আসল মতানৈক্য, আসল ইখতিলাফ হলো আকীদাকে কেন্দ্র করে, বিশ্বাসকে কেন্দ্র করে, ঈমানকে কেন্দ্র করে। যে কথাগুলো ওরা ওদের কিতাবে লিখে রেখেছে, ওই কথাগুলো তো আপনাদের সামনে বলে না। বলতে গেলে তোর বুঝিয়াম ঘর বুঝিয়াম হয়ে যাবে, এই কারণে বলে না। এ আহলুল হাদিস ওয়াহাবি দেওবন্দের কেন্দ্রীয় নেতা নাম হলো তার ইসমাইল দেহলভি। কত বড় খাতারনাক কথা বলেছে শুনিয়ালেন। উনি একটি কিতাব লিখেছে, কিতাবটির নাম হলো সিরাতে মুস্তাকিম। এই কিতাবের মধ্যে লিখেছে কোন ব্যক্তি, ভালো করে শুনেন, কোন ব্যক্তি